আজকে আমরা করোনা টিভি থেকে আগত এই এলাকায় বিশেষ বিশেষ পাগলদের সাথে আজকে আমরা যোগাযোগ করব, কথা বলবো, তারা দেখি কি বলে এবং তারা কিসের জন্য পাগল হয়েছে। আমরা তাদের মতামত শোনার জন্য আমরা তাদের কাছে যাচ্ছি, দেখি তারা কি বলে। আসেন দেখি দর্শক শ্রোতা বিন্দুরা, আমরা এলাকার আনাচে কোনাচে খুঁজতেছি, কোনো পাগল পাওয়া যায় নাকি, দেখি তারা কি বলে। এই যে এখানে একটা পাগল। হ্যালো ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। ভাই বেশ ভালো। হ্যাঁ, আপনি 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 কোথা থেকে এসেছেন? আপনি পাগল কিসের জন্য হইছেন? আমি ভালো। আপনি ভালো, এইখানে আপনি কি করেন? আমি গান্দার পাগল। ও, আপনি গান্দার পাগল। আপনি শুধু এই গান্দাই খান? আমি এই গান্দাই খাই, যে গান্দা। আর কিছু? পৃথিবীতে এত জায়গা থাকতে আপনি তামাক বাড়িতে কেন? আপনি তামাক বাড়িতে খাচ্ছেন কেন? এই তামাক আমার জীবন, তামাক আমার জীবন। এই তামাক আমি রোজ 3 বেলা করে খাই। এই তামাক মদ গান্দা এগুলো তৈরি হয়, আমি এই তামাকই খাই। ও, এই কারণে আপনি তামাক বাড়িতে সারাদিন সামনে থাকেন? আমি এখানে শোক সময় থাকি। বছর রেখে জিন্দিগি ভর থেকে যাবেন? আমাকে যখন আসবেন আমাকে এখানেই পাবেন। আর ও, আপনি শুধু এই 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 তামাক আর গান্দারে পাগল, আর কোনো পাগল না? আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে এক পাগলকে দেখতে পেলাম। সে শুধু গান্দার পাগল, মদের পাগল, সিগারেটের পাগল। এই কারণে সে এখন তামাক বাড়ি থেকে নড়ছে না, সে যুগের পর যুগ তামাক বাড়িতে থেকে যাবে। তাহলে দর্শক শ্রোতা আসেন, আরো পাগলের সন্ধান মেলে নাকি আমি আপনাদের সাথে তাদের মতামত প্রকাশ করছি। আসেন। তোমার পেটে আমার পাগলারে জিলাপি দিও না। আমি কেন তাই মনে হয় না দিয়ে তো হয়েছে না। সত্যি সত্যি গান করলে মনে হয় ভুল হবে। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ নিয়ে। না, কি গান বলেছে? আমি আমার প্রেমিকের বিষয়ে গান বলেছে না। গান গান আমার মতো ছোট আবিষ্কার একটা আবিষ্কার। তোমার দেখিতে লাগছো অপূর্ব সুন্দরী। বিয়ে না বিয়া, তুমি জানো আজ বিয়া তোমার বিয়া। তুমি এতদিন পর তো বিয়া বিয়া আমার ছেড়ে গেছে বিয়া। আমি কিভাবে আছি বিয়া 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 ওই গেলে বিয়ে লই না আমার বিয়া। পুতিরাত আজ পুতিরাতে জেগে থাকি তোমার আশায় বিয়া। এই যে দেখেন ভাই, আমরা এক পাগল দেখতে পাচ্ছি, ও কলার গাছ জড়িয়ে ধরে কি বলতেছে। আমরা এই পাগলের কাছে যাই, যে দেখি ওই পাগল কি বলে। ও প্রেমে টেমে ব্যর্থ হয়ে মনে এইরকম হয়েছে। ভাইয়া, আপনি 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 এইখানে কি করেন? আপনি একটু কিছু বলেন, আমরা সাংবাদিকের লোক। সাংবাদিক ভাই, এটা আমার বিয়া তুমি জরে জড়িয়ে এটা এটা তো একটা গাছ, এটা কেমন করে আপনার কি হলো ভাই? ভাই আপনি গাছ থাকেন, কিন্তু আমি এখানে আমার পিয়াক দেখতেছি। ভাই আপনি কি প্রেমের ছাকা টাকা খাইছেন? ছাকার বাপ খেয়েছি আমি, ছাকার বাস, ছাকার বড় বাস খেয়েছি আমি। আপনি ছাকাও খাইছেন, বাসও খাইছেন, একবারে দুইটা খাইছেন তাহলে? হ্যাঁ ভাইয়া। এখন এই ছাকা খেয়ে আপনি এখন পাগল বেশ ধরেছেন। পাগলের বড় বাপ ভাই, দেখেন না আমি কি হয় আছি। আপনি এখন পাগলের বড় বাপ। আচ্ছা ভাই, আমরা এক পাগলের সাথে দেখা করলাম। এই পাগল প্রেমে ছাকা খেয়ে এখন কলার গাছ ধরিয়ে আছে। এই কলার গাছ নাকি তার বলে পিয়া। সে তাকে জড়িয়ে ধরে বলতেছে, আজও পুতিরাতে আমি তোমায় জেগে থাকি। এই 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 কথা আমি শুনতে পারলাম আমার এক পাগল থেকে। মাথা নষ্ট। আমি হলাম যে বিজ্ঞানী, সারা বাংলাদেশ নিয়ে, সারা পৃথিবী নিয়ে, মহাবিশ্ব আকাশ নিয়ে আমি গবেষণা করতেছি, কিন্তু আমি এই 4টা দড়ি না গেছিলাম তার সাথে বান্ধিবের জন্য। মাথা নষ্ট। কিন্তু টানলাম পরে দড়িটা ছেড়ে গেল, এই জন্য আর 4টা টানি বান্ধিয়ে পাইলাম না। এখন দেখি যদি 4টা না নামে তবে তারাটাকে নিয়ে তো চাঁদের এখানে বান্ধি দেবো। আর মহাবিশ্ব দেখি 5 জন জমি কিনিয়ে বাড়ি করবো। আমার দেশের থেকে ভালো লাগে না। ও সারা বাংলাদেশ বর্তমান আমার হাতে, সারা পৃথিবী, সারা নাইজেরিয়া, ভারত, আটলান্টিক মহাসাগর সবকিছু আমার হাতে। আমি বর্তমান সবচেয়ে বড় বিজ্ঞানী। পৃথিবী বর্তমান আমার হাতের মুঠোয় চলতেছে। ও পৃথিবী ঘুরতেছে। দেখা যাইতেছে যে ঝড় হবে, ঝড়। আটলান্টিক মহাসাগরের পানিগুলো অবশ্যই ফুরিয়ে যাবে। আমাদের নদীতে আসছে অবশ্যই। ঠিক আছে, সুন্দর। আমরা ইতিমধ্যে দুই পাগলে তাদের মতামত জানতে পেরেছি। এখন আর এক পাগলের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, পাগলের সন্ধান মেলেছে, দেখি এই পাগল কি বলে। হ্যালো ভাইয়া, আপনার বাসা কই? ভাই আমার বাসা ছাদের উপরে মাটির নিচে। তোর মাথা নষ্ট।
কি বলেন ভাই? তাদের উপরে মাটির নিচে আমি জমি কিনছিলাম 5 শতক, কিন্তু 5 শতক আমার বাড়িতে হয় না, এই জন্য আমি 10 শতক জমির আবেদন করছি মাননীয় ডক্টর ইউনূসের কাছে। কিন্তু উনি আমাকে বর্তমান কোনো ভিসাই দিতেছে না, আর উনি বলতেছে না যে আমি বর্তমান মানে মহাসাগরে গেছিলাম, যে মহাসাগরে যে বড় বড় মাছগুলো আছে তাদের সাথে আমার সম্পর্ক অবশ্য আছে ভালো, কিন্তু মহাসাগরে পানি শুকিয়ে যাওয়ার কারণে তারা আমাদেরকে অনেকদিন থেকে ফোন দিচ্ছে আমাকে যে ভাই আপনি আসলে আপনি একটু পানি দিয়ে দেন, মহাসাগরটা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সব মহাসাগর শুকিয়ে যেতেছে ভাই, বুঝছেন? এখন আপনি কোন গ্রহে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন? আমি মঙ্গল গ্রহে আপাতত 5 জন মাঠে আলু করছি, কিন্তু দুঃখের বিষয় যে আলুতে আমার অনেক কোটি টাকা লস হয়ে গেছে বর্তমান। এই জন্য মনে করো যে আলুর আমার বীজ কিনছিলাম আমি 60 টাকা, আমি আলুর বীজ বিক্রি করলে মনে করো যে 65 টাকা। ইতিমধ্যে আপনি মঙ্গল গ্রহে আলু চাষ করার উদ্যোগ নিয়েছেন? অবশ্যই। ওই আলু কি ওখান থেকে কিভাবে নিয়ে আসেন জমিনে? আলু নিয়ে আসে আমাদের এখানে মনে করেন যে নিজস্ব আমাদের ঠেলা গাড়ি আছে, আমার ঠেলা গাড়িতে মনে করো যে পাঠাই যে এই যে মঙ্গল গ্রহে, সেখানে মনে করেন যে আমাদের বস্তা মনে করেন প্যাকিং হয়ে মনে করেন আমাদের ঠেলা গাড়িতে উঠাই যায়, মনে করেন সাথে সাথে মনে করেন যে আমাদের এখানে চলে আসে। তোর ও মাথা তাহলে নষ্ট। এই মঙ্গল গ্রহ থেকে ঠেলা গাড়িতে করে এই জমিনে ইয়ে নিয়ে আসেন? অবশ্যই। আমি দেখেন না, আমি গবেষণা করে রাস্তা বার করছি, এই ম্যাপের মধ্যে দিয়ে মনে করেন যখন আপনি চলে যান আমাদের এখানে। আপনার এই যে ম্যাপ, হ্যাঁ এটা আমাদের পৃথিবী, ও। দেখেন আমাদের পৃথিবীটা আছে না, এটা আমাদের পৃথিবী। আমি এখানে বর্তমান গবেষণা আছে, আমি ধ্যানমুক্ত আছি, রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমার ম্যাপ করতে স্মরণ করিবে, আমার ম্যাপ সবসময় চলে আসবে তোমার দুর্ভিক্ষের সময়। তার মানে আপনি পৃথিবী নিয়ে গবেষক? অবশ্যই। আমি আমার উপরে বর্তমান কোনো গবেষক না। আপনি যে পৃথিবী নিয়ে বৈজ্ঞানিক, এর কোনো ইয়ে আছে আপনার কাছে? লাইসেন্স আছে? লাইসেন্স প্রাপ্ত বৈজ্ঞানিক আপনি? লাইসেন্স প্রাপ্ত এখানে কি লাইসেন্স প্রাপ্ত মনে করছে আমাদের কারার দেশে কারাগার আছে, সেখানে মনে করছে থানা আছে, থানা থেকে আমি পারমিশন নিয়ে আসছি। ও। কিন্তু আপাতত মনে করেন যে এখানে কেউ বুঝবে না আমাদের এই বিষয়গুলো, বুঝছেন? আমরা তারার দেশে থেকে, মঙ্গল গ্রহ থেকে, মনে করেন যে শুক্র গ্রহ থেকে, বৃহস্পতি গ্রহ থেকে, সব গ্রহে মনে করেন যে আমাদের চলাফেরা গ্রহের সাথে, আমার তো এখানে চলাফেরা না। ও, তার মানে আপনারা পৃথিবীতে থাকেন না, সবসময় আপনি গ্রহের সাথে ইয়ে করেন? হ্যাঁ, 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 আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা আরেক পাগলের তোর সন্ধান মাথা নষ্ট। দেখলাম। এই পাগল মনে করেন যে বুনের ওপর তার পৃথিবীকে নিয়ে গবেষণা করে। ইনি হচ্ছে সেই পাগল, ইনি মঙ্গল গ্রহ থেকে ঠেলা গাড়িতে করে আলু আনে বাংলাদেশে। তোর মাথা এখন নষ্ট। ভাই আমিও বোধহয় এই 3 পাগলের সাথে কথা বলতে বলতে পাগল হয়ে গেলাম। এখন যে কি করি আমি বুঝতেছি না। ভাইয়া আমি কোন চ্যানেল থেকে এসেছি আপনার এইখানে? আপনি এসেছেন যে ভক্তচক্র চ্যালেঞ্জ। অকচক্কন চ্যানেল, এটার প্রতিষ্ঠাতার মালিক কে? এটা কোথায় থেকে এসেছে? এটার প্রতিষ্ঠাতা মালিক হচ্ছে মাইকেল জ্যাকসন, যার সাথে আমার বন্ধুত্ব সবসময় থাকে, তার সাথে আমার মনে করেন যে চলাফেরা হাঁটা উঠা বসা সবসময় তার সাথে আমার। কিরে ভাই, মুইও বোধহয় এমাগলের সাথে তাকে পাগল হয়ে গেল রে। মোর কোম্পানির ওনারের নাম কিসের? মাইকেল জ্যাকসন। মুইও বোধহয় পাগল হয়ে গেল এই পাগলের সাথে কথা কইতে কইতে।